হরপ্পা সভ্যতা, প্রথম নগরায়ন ও নগর পরিকল্পনা। ভারতীয় উপমহাদেশে এই হরপ্পা সভ্যতাতেই প্রথম নগর গড়ে উঠেছিল, তাই একে প্রথম নগরায়ন বলে উল্লেখ করা হয়। এবার আমি আলোচনা করব নগর পরিকল্পনা। হরপ্পা সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটি সেটি হলো এর উন্নত নগর পরিকল্পনা, যা বর্তমানের নগর পরিকল্পনার ধাঁচকেও হার মানিয়ে দিতে পারে। এক্ষেত্রে আমরা দেখেছি শহরের মাঝ বরাবর ছিল চওড়া 30 থেকে 40 ফুট চওড়া বিশাল রাজপথ, এবং এই রাজপথ শহরের মাঝ বরাবর উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত ছিল, এবং এই রাজপথের সঙ্গে সরু সরু গলিপথগুলি এসে যুক্ত হতো, এবং গলিপথের দুধারে ছিল পোড়া ইটের তৈরি পাঁচিল ঘেরা একতল ও দ্বিতল বিশিষ্ট বাড়ি, এবং এই বাড়িগুলির প্রত্যেকটিতে স্নানাগার ও শৌচালয়ের ব্যবস্থা ছিল, এবং স্নানাগারের জল যাতে রাস্তার নর্দমায় এসে পড়তে পারে তার জন্য পোড়া নলের মাধ্যমে বাড়ির শৌচাগার, স্নানাগার ও রাস্তার ড্রেনের সঙ্গে সংযোগ রক্ষা করা হতো, এবং এই ড্রেনগুলি থেকে যাতে দূষণ ছড়িয়ে না পড়তে পারে তার জন্য এই ড্রেনগুলিকে স্ল্যাব দিয়ে ঢাকা দেওয়া হতো, এবং এই ড্রেন থেকে যাতে দূষণ ছড়িয়ে না পড়তে পারে তার জন্য ড্রেনগুলিকে স্ল্যাব দিয়ে ঢাকা দেওয়া হতো। এছাড়াও হরপ্পা সভ্যতার নগরের ক্ষেত্রে যে দুটি বিশেষ বৈশিষ্ট্য আমাদের চোখে পড়ে সেটি হলো এর বিশালায়তন, স্নানাগার ও শস্য ভাণ্ডার।